পানি এসে যাচ্ছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলো বলছিল, অথচ আনন্দে ওনার চোখ জল জল করছিল। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে ওনার কাছে জানতে চাইল, কি রে, শুনলাম তুই নাকি দেশে আসবি। রবিন ভাই হাসি মুখে ওনার বাবাকে জানালো, হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? অপর প্রান্ত থেকে ওনার বাবা বললেন, তো শুধু শুধু এত টাকা খরচ করে আসতে হবে না, বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা বিষয় আছে না, তাই আসার দরকার নেই। বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যেন ছোট বোনকে জিজ্ঞেস করলো, কি রে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? ছোট বোন বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করেছে, 400 জন লোকের খাওয়ার ব্যবস্থা করেছে, গরু খাসি কিনে এনেছে, এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসতে হবে না। রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিল, তখন ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি দেশে যাবেন না? চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন, বাবা বিয়েতে আয়োজন করেছে 400 লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে, একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষ করে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো বাড়ির আশেপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন